আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু চিকেন তেহরি রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই চিকেন তেহরিটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চিকেন তেহরি রান্না করার জন্য প্রথমে আমরা চিকেনটা রান্না করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মাঝে আমরা দিয়ে দেব কাঁচা মরিচ। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণের কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য, যেহেতু আমরা এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। এখন কাঁচামরিচটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখন আমি চিকেন। এখানে আমি চিকেনের টুকরোগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তবে তেহারিতে কিন্তু চিকেন বা বিফ আপনি যেটাই ব্যবহার করেন না কেন একটু ছোট করে কেটে নিলে কিন্তু ভালো হয়। এই তো চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়েছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে একসাথে আবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। টক দইটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে কিন্তু তেহারির টেস্টটা ভালো হবে। আর আপনারা তেহারি রান্না করার সময় অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করবেন, এতে করে আপনি আসল তেহারির স্বাদ পাবেন। এই তো অল্প একটু পানি দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমি একটা মশলা তৈরি করেছি তেহারির জন্য, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু নেড়ে চেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব যতক্ষণ না চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটা শুকিয়ে আসছে। আমি তেহারিতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি দারচিনি, এখানে 2 ইঞ্চির মতো দারচিনি হবে। নিয়ে নিচ্ছি এখানে 6 থেকে 7টা এলাচ, আর 15 থেকে 20টার মতো হবে নিয়েছি লবঙ্গ। গোলমরিচ নিয়েছি 20টার মতো হবে। জয়ত্রী ফুল নিয়েছি আমি এখানে অর্ধেকটা, আর জয়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ। এখন এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এখানে কিন্তু মশলাটা আমি ভাজিনি, কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। আর এর মাঝে দেখুন আমার কিন্তু এখানে চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব এখানে পোলাওর চাল। আমি কিন্তু চালটা দেওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি। এখানে আমি 3 কাপের মতো পোলাওর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর চালটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু চালটা দেওয়ার সময় চিকেনগুলো তুলে রাখিনি, চিকেনের সাথে চালটা দিয়ে ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। এখানে আমি 3 কাপের জন্য 6 কাপ পানি দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি ছোট আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, দিয়েছি আবারও কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু চালটা ভাজার সময় কোনো লবণ দেইনি। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই করে এটাকে বলক তুলে নিচ্ছি। চালে যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে চুলা রাসটা একদম লোতে করে তেহারিটা রান্না করে নেব। আমি মাঝে আরও একবার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে কিন্তু দমে বসিয়ে রেখেছি 5 মিনিটের মতো। এরই মাঝে দেখুন আমার তেহারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আর মাশাআল্লাহ তেহারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আর একদম ঝরঝরা হয়েছে। একদম বেশি সিদ্ধ হয়ে কিন্তু ক্যাতক্যাতা হয়ে যায়নি, আবার কিন্তু একদম চাল চালও থাকেনি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কত সুন্দর রান্না হয়েছে। বাস তৈরি করা হয়ে গেল কম মশলায় কম উপকরণে দারুণ মজাদার চিকেন তেহারি। এই তেহারিটা তৈরি করতে যেমনি সোজা, খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন, দেখবেন বাচ্চা বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর দেখুন এই তেহারিটা দেখতে কতটা ঝরঝরে হয়েছে। আপনি এখন হাতের তুড়ি মেরে কিন্তু তেহারি বা বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।